বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বন্ধু। দেখো, যারা 2025 সালে এসএসসি টেস্ট পরীক্ষা দিয়েছে এবং 2026 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য শর্ট প্রশ্ন নির্বাচনী পরীক্ষা 2025 গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। দেখো, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সলিউশন, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চান সলিউশন বা সলভ। দেখো এস ও, তাহলে আমরা দেখি এখানে তোমরা দেখো যে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন সলিউশন করছি। এখানে হলো দেওয়া আছে পি ইকুয়াল টু তোমার x belongs to n such that x square plus x minus 72 equal to 0 সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট টি এ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এক নম্বরে প্রশ্নটি সলিউশন দাও। প্রশ্নটি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, এটি ছিল নির্বাচনী পরীক্ষা। তাহলে তথ্য ব্যাখ্যা দেখো এখানে যে সেটটি দেওয়া আছে x বিলংস টু হচ্ছে তোমার n, অর্থাৎ x এর মান স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাকে সেটটি যেহেতু দেওয়া আছে গঠন পদ্ধতিতে, এটি তোমার তালিকা পদ্ধতিতে নিতে হবে। ব্যাখ্যা দেখো এখানে হলো x স্কয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি 8 9 72, তাহলে 9x মাইনাস 8x লেখা যায় মাইনাস 72 ইকুয়াল টু 0, বা x কমন দাও 9 মাইনাস 8 কমন x মাইনাস মাইনাস প্লাস 8 9 72। তাহলে দেখো x প্লাস 9 আর x মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে তোমার 0, যেহেতু x নরমাল সংখ্যা হয়। দেখো x প্লাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 9, x ইকুয়াল টু মাইনাস 9 হলে 81, তাহলে হচ্ছে অথবা লেখা যায় x মাইনাস 8 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 8। তাহলে নির্ণয় সেট হবে, দেখো নির্ণয় সেট p ইকুয়াল টু হবে তোমার এখানে x এর মান হচ্ছে তোমার মাইনাস 9 8, এই দুটি হচ্ছে এই সেটের উপাদান। কাজেই আমার নিজের সেটটি হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ মাইনাস 9 8। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমি যেতে পারি আমার একটি প্রশ্নের সমাধানে। চলো তাহলে মুছে দাও। ওকে, এটি আমরা মুছে নিলাম। এখন দেখো যে আমরা 2 নম্বর আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো যে প্রথম দেওয়া আছে f of x equal to 2x plus 1 আর 2x minus 1 হলে, তাহলে f of x plus 1 f of x minus 1 নির্ণয় করো।
এর মান কত, এর মান কত সেটা বের করতে হলে উভয় পক্ষকে যোজন বিয়োজন করো। তাহলে আমরা সমাধান করি ব্যাখ্যা। দেখো এটি দেওয়া আছে, দেওয়া আছে এখানে দেখো যে f of x equal to, এখানে দেখো f of x equal to 2x plus 1 2x plus minus 1। এখন আমরা যদি এর নিচে একটু মনে মনে 1 ধরি তাহলে যোজন করলে পাই, তাহলে যোজন, আবার বিয়োজন করলে আমরা পাই -1। অর্থাৎ লবের সাথে হরকে একবার যোগ, আবার হরের সাথে লবকে একবার বিয়োগ করলে এটি যোজন এবং বিযোগ বলা হয়। তদ্রূপ এই দেখো লব প্লাস 1 যোগ হর x, অর্থাৎ এই, আবার যোগ -2x মাইনাস প্লাস 1 লিখে দিতে পারি উভয় পক্ষকে যোজন এবং বিয়োজন করে। উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে পাই। কাজে আমরা এখানে দেখো যে f of x plus 1 f of x minus 1 equal to x to x 4x এখানে পেলাম, আর 2x 2x কাটা 1 আর 1 তো এখানে বাদ দিলে 2x। ওকে, তাহলে আমরা যে ফলাফল পেলাম f of x plus 1 f of x minus 1 equal to 2x, this is answer। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো। 2 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ। তাহলে আমরা যেতে পারি অন্য আরেকটি প্রশ্নে। দেখো এখানে আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই, তাহলে এটি তুমি মুছে দিতে পারো। ওকে, এখানে দেখো 2 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ। তাহলে আমরা 3 নম্বরে আরেকটি প্রশ্নে, যেটি তুমি দেখো ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে f of x ডিএম সাহেব কলেজ ঢাকায় ছিল দেওয়া আছে ফাংশন থেকে f of x। দেখো f of x x to the power 4 plus 3x square cube plus ax square, আর পরে আছে -3x plus 4 -3x plus 4 plus a হলে এর মান কত হলে এত জিরো হলে এর মান কত হলে f of -2 equal to 0 হবে। আশা করি তোমরা এই বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা দেখি ফাংশন দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 3x cube plus ax square minus 3x plus 4 plus a। আশা করি এটা ঠিক আছে। এখন আমরা এটি সমাধান করার জন্য যাই। দেখো টেস্ট পেপার থেকে আমি ডাকি এখানে তোমাদের জন্য তুলে দিচ্ছি। যাদের টেস্ট পেপার নেই তারাও, টেস্ট পেপার না থাকলে সমস্যা নেই। দেখো তাহলে আমার তথ্য ব্যাখ্যা দেওয়া আছে এখানে। তাহলে f of x x to the power 4 3x cube plus x square minus 3x plus 4 plus a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। দেখো এখানে f of x এর স্থলে আমরা যদি -2 বসিয়ে দিই, দেখো তাহলে -2 বসিয়ে দাও, -2 x to the power 4
3 into minus 2 power cube plus a into minus 2 power square, 3 into minus 2 plus 4 plus a. ওকে, এইবার ক্যালকুলেশন দেখো যে 2 minus 2 এর উপর পাওয়ার যোগ 4 আছে, তাহলে 4টা দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে 16, আর এখানে হচ্ছে তোমার কিউব, তাহলে 8 3 8 24 মাইনাস থাকবে, এখানে হবে 2 দুগুণে 4 স্কয়ার, যেহেতু পাওয়ার যোগ তাহলে এটি প্লাস হয়ে যাবে, আর এটি মাইনাস, যেহেতু পাওয়ার বিজোড় এটি মাইনাস থাকবে, 3 8 8 3 8 24 মাইনাস, এখানে প্লাস 6 প্লাস 4 প্লাস a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা এটি ক্যালকুলেশন করি, দেখো যে এখানে তোমার 16 যদি যায় তাহলে 4 6 10 10 আর হচ্ছে তোমার 6 4 10 10 আর 6 26 প্লাস মাইনাস 24 প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে a। এখানে তোমার এই দুটো বাদ দিলে থাকছে তোমার 2 প্লাস 4 স্কয়ার প্লাস a। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি এটিকে লিখি 4 স্কয়ার প্লাস a প্লাস 2, ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি সমান হচ্ছে, তাহলে 5a, ওকে 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 স্কয়ার, দেখো আমার এখানে কোনো জায়গায় কোনো সমস্যা হলো কিনা, সরি 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 সরি, এখানে হবে 2 দুগুণে 4 4 তাহলে 4a, তাহলে 4a 4a 4a, তাহলে 4a ইকুয়াল টু a, তাহলে আমরা এখানে পাওয়ার হবে না, আশা করি এই 2 দুগুণে 4 তার স্কয়ার তো কোনো পাওয়াই নেই, তাহলে ওই 4a আর 4a, তাহলে এখানে হবে তোমার যোগ করলে হয়ে যাওয়ার কথা 5a, তাহলে আমার 5a সমান প্লাস 2 হবে। ওকে, যেহেতু তুমি দেখো যেহেতু এখানে যেহেতু f of minus 2 equal to 0, সুতরাং আমরা লিখতে পারি 5a, দেখো এখানে প্লাস 2 equal to 0 বা 5a equal to minus 2 বা a equal to minus 2 by 5। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। সুতরাং a equal to minus 2 by 5 হলে তাহলে f of minus 2 equal to 0 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে আনসারটি শেষ করো। ওকে, এখানে শেষ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। মাঝখানে একটু সামান্য ভুল হয়ে গেছিল, সেটা কিন্তু আমি এখন ঠিক করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো ফাংশন অফ এফ, প্রত্যেকটা স্কুল থেকে ফাংশন অফ এফ থেকে অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন, অর্থাৎ বোঝা গেল যে সেট অফ ফাংশন থেকে এবার অবশ্যই প্রশ্ন আসবে 100% শিওর। দেখো আশা করা যায় যে আসবে। ওকে, তাহলে আমরা এটি মুছে নেই। ওকে 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 ওকে, দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে এটি দেখো যে অন্য আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে দেখো 3 4 নম্বরের প্রশ্নটা দেখো, এইখানে হচ্ছে 3 প্রশ্ন গেল, এখন দেখো 4 নম্বরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে দেওয়া আছে যে a equal to x, যেন x belongs to n, x belongs to n, এবং দেওয়া x স্কয়ার মাইনাস a প্লাস b, মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab ইকুয়াল টু 0। এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এতকে তালিকা পদ্ধতি
তে প্রকাশ করো। দেখো ব্যাখ্যা সমাধান দেওয়া আছে, দেওয়া আছে a equal to x যেন x belongs to n এবং x স্কয়ার প্লাস b ইন্টু x প্লাস হচ্ছে তোমার ab। তাহলে আমরা দেখি এখানে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার a প্লাস b ইন্টু x প্লাস ab এটি সমান তোমার 0। কাজেই এটি সমান যদি 0 হয় তাহলে আমরা এটিকে সমাধান করি। দেখো x ব্র্যাকেট উঠিয়ে দাও, গুণ করো x মাইনাস bx প্লাস ab ইকুয়াল টু হচ্ছে তোমার 0। আমরা প্রথমে গুণ করে এক দ্বারা ব্র্যাকেট উঠিয়ে দিলাম, ব্র্যাকেটকে উঠিয়ে দেওয়ার পরে আমরা দুটো করে কমন নেই x, তাহলে x মাইনাস a এখানে b কমন গেলে x মাইনাস a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। ওকে, দেখো x মাইনাস a আবার x মাইনাস b ইকুয়াল টু 0 হয়। তুমি লিখবা দুটো রাশির গুণফল যদি 0 হয় বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো x মাইনাস b ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু লিখতে পারি a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে নির্ণয় সেট হবে, দেখো নির্ণয় সেট ওকে a ইকুয়াল টু আমরা লিখতে পারি a b। এটি হচ্ছে তোমার সমাধান, এটি ঢাঁচা এখানে শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছো। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। নির্ণয় তালিকা পদ্ধতি হচ্ছে a ইকুয়াল টু ab। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য একটি প্রশ্নের সমাধানে। ওকে, এটি তাহলে তুমি মুছে নিতে পারো। চলো আমরা এটিকে মুছে নেই। তাহলে এই দেখো, এইবার দেখো যে সর্বশেষে 5 নম্বরে যে অঙ্কটি আছে গুরুত্বপূর্ণ শর্ট কৌশল এবং সলিউশন। এখানে এ বি যথাক্রমে এ ও বি যথাক্রমে দেখো 35 এবং 45 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এর সকল গুণনীয়কের সেট, সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি ফরিদপুর জেলা স্কুল ফরিদপুর প্রশ্নটি এসেছিল। দেওয়া আছে এ সেটের উপাদান 35 এর গুণনীয়ক সমূহ, বি সেটের উপাদান এর গুণনীয়ক সমূহ বের করতে হবে। তাহলে এইখানে দেখো এ ও বি যথাক্রমে 35 এবং 45 বা 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ সংযোগ বি নির্ণয়, সরি এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে সমাধান দেখো, এখানে সমাধান ধরি এর এ সমান 35 এবং বি সমান 45। এখন তাহলে দেখো যে এর কাজ করি, 5 দ্বারা ভাগ দাও। দেখো এখানে 5 7 45
35, সুতরাং 35 ইকুয়াল টু 1 গুণন 35 লেখা যায়। তাহলে 5 গুণন 7, 5 7 35, সুতরাং আমরা লিখতে পারি এর সেট 1 5 7 35 একই পেলাম। আবার দেখো এখানে বি আছে, বি আছে 3 দ্বারা ভাগ দাও, 3 15 45, 3 দ্বারা ভাগ দিলে 3 5 15, এর উৎপাদক বা গুণনীয় বের করে ফেলেছি। সুতরাং 45 ইকুয়াল টু আমরা লিখতে পারি 45 1 গুণন আর 3 গুণন দেওয়া যাইতে পারে 15, 3 15 45, 5 গুণন 9, 5 9 45। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 গুণন 45 45, 3 15 45, তারপরে হচ্ছে তোমার 5 9 45। তাহলে আমরা লিখতে পারি যে বি সমান সমান 1 3 5 9 15 45 সংখ্যাটি আমরা লিখতে পারি। তাহলে এইবার দেখো আমরা বি এর উৎপাদক বের করেছি। উৎপাদকের সেট 1 3 5 9 15 45 এবং এর উৎপাদকের সেট 1 5 7 তোমার হচ্ছে 35। তাহলে এর ইন্টারসেকশন যদি বি আমরা লিখি, এখানে দেখো এর ইন্টারসেকশন বি 1 5 7 35, কাজে ইন্টারসেকশন বি 1 3 1 3, তারপরে 5 9 15 45 ইত্যাদি। এখন দেখো এই দুটো সংখ্যার মধ্যে কমন কি? 1 কমন আর 5 হচ্ছে তোমার কমন, আর কোনো কমন নেই। কাজে এই ইন্টারসেকশন বি এর গুণনীয়কের সেট আমরা পেলাম 1 5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, অঙ্কটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। 2 নম্বরের শর্ট কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা অন্য একটি প্রশ্নের সমাধানে দেখতে পারি। এইবার দেখো যে এখানে আমরা এটি মুছে নিলাম। ওকে, এবার আমরা যাই আমার একটি প্রশ্ন। এটি হচ্ছে তোমার দেখো যে এটি একটু ক্রিটিক্যাল প্রশ্ন বা একটু বড় হলে দেখো এখানে যে আমরা যে প্রশ্নটি আমরা এখন সমাধান করব 6 নম্বরের প্রশ্ন, শর্টকাট বা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যে a equal to x belongs to z, যেন x square 6 x square হচ্ছে 6 এবং গ্রেটার দেন আর x এর ঘন লেস দেন অর 36। অর্থাৎ x যেন x স্বাভাবিক সংখ্যা, এখানে x belongs to z, এখানে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এবং যার মান হবে 6 অপেক্ষা এর বর্গ 6 অপেক্ষা বড় এবং গণ 36 এর চেয়ে ছোট অথবা সমান হতে হবে। এটি হচ্ছে তোমার শর্ত। তাহলে এখানে x পূর্ণ সংখ্যার সেট দেওয়া আছে, z হলো পূর্ণ সংখ্যার সেট যার মান x এর মান z এর ভিতরে থাকবে। তাহলে এখানে কিন্তু z সমান এখন z কিন্তু তোমার মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ইত্যাদি z এর মান এই সংখ্যার সেট এখানে বোঝানো হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি যে a সমান, প্রথম যদি আমরা চিন্তা করি তাহলে 0 বসালে ছোট হয়, 1 বসালে
তোমার 6 এর চেয়ে ছোট, 2 বসালে 2 দুগুণে 4 প্লাস 2 অথবা মাইনাস 2 বসাও, 2 দুগুণে 4, 6 এর চেয়ে ছোট, কিন্তু 3 বসালে আমার মানটি হয় বড়। কাজেই আমরা লিখতে পারি 3 মাইনাস 3, এরপরে লেখা যায় মাইনাস 4, এরপরে আরো ডট অনেক সংখ্যা বসানো যেতে পারে, কিন্তু 3 পজিটিভ, 4 বসালে বড় হয়, 3 বসালে বড় হয়। কাজেই আমরা যদি এখন দেখো ইন্টারসেকশন এবং এর জন্য বসাতে পারি, তাহলে 0 যদি বসাও তাহলে 6 0 বর্গ করলে 36 এর থেকে ছোট, আবার 1 এর 36 এর থেকে ছোট, 2 এর 36 এর থেকে ছোট, 3 36 এর চাইতে ছোট, 4 বলে 36 অপেক্ষা 3 বসালে ঘন করলে তার মান হয় 27, 27 36 এর চাইতে ছোট, মাইনাস যদি 1 তাও হবে ছোট, তারপরে যদি আমরা মাইনাস যদি 2 বসাই তাও হবে ছোট, মাইনাস 3 বসালেও ছোট, মাইনাস যদি আমরা বসাই আরো দেখো যে মাইনাস যদি 4 বসাও তাও হবে ছোট, ডট 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 আর বসানো যেতে পারে। মাইনাস যতই বসাও তখন এর মান কিন্তু ছোটই হবে, তাহলে 4 মাইনাস 4 মাইনাস 5 আর অনেক সংখ্যাও মাইনাস বসানো যেতে পারে আশা করি। আর প্লাস 3 এর উপরে এদিকে যাওয়া যায় না, কারণ পজিটিভ সংখ্যা 36 এর চাইতে বড় হয়। কাজেই আমরা এখানে দেখো এই দুটো রাশির মধ্যে কমন কোনটি আছে, 3 আর 3 হচ্ছে পজিটিভ সংখ্যা, এটি হচ্ছে কমন রাশি, তাহলে মাইনাস 3 এটি হলো তোমার বসানো যায়, তাহলে মাইনাস 4 বসানো যায় ইত্যাদি। তাহলে মাইনাস সংখ্যাগুলো বসালে কিন্তু এখানে বসানো যায়, মাইনাস 4 বসানো যায়, কাজেই আমাদের উত্তর হবে মাইনাস 3 বসালেও এটি সঠিক, 3 বসালে সঠিক, প্লাস 3 মাইনাস 3 বসালে 4 4 16 এটিও সঠিক, আর যদি তুমি 4 64 মাইনাস বসাও তাহলে মাইনাস আর বসালেও এটিও সঠিক। কাজেই দুটো রাশির মধ্যে মাইনাস 4 এবং মাইনাস 3 বসালে এটি উত্তর বা ফলাফল সঠিক। এটি হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, এটি কিন্তু সঠিক। আমরা মাইনাস সংখ্যা আরো ইচ্ছা করলে আরো বসাতে পারি, ডট মাইনাস বসালে দুটো রাশির মধ্যে, তাহলে মানগুলো কিন্তু সঠিক হয়। কাজেই তুমি দেখো যে এখানে x বিলংস টু z, অর্থাৎ z হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট বলতে আমরা বুঝি +1 -1 +2 -2 +3 -3 ইত্যাদি, প্লাস মাইনাস যত ধরনের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে পূর্ণ সংখ্যা গঠিত হয়। কাজেই আমরা যদি এখানে যে শর্ত দেওয়া আছে যে x এর বর্গ বা পূর্ণ সংখ্যার বর্গ যদি তুমি করো তাহলে 6 অপেক্ষা বড় হতে হবে। এখানে যদি তুমি 3 বসাও একমাত্র 2 বাইরে ছোট হয়ে যায়, কাজে 3 বসালে বর্গ করলে বড়, ঠিক আছে, এই শর্ত মানে -3 যেহেতু বর্গ করলে এটিও মানে -4 এটিও শর্ত বর্গ করলে মানে। আর অপর দিকে তোমার এই সেটের ভিতরে 0 থেকে যদি শুরু করি তাহলে 0 কে কিউব করলে 36 অপেক্ষা ছোট শর্তটি মানে। দেখো আবার যদি 1 বসাও তাহলে 1 থেকে শর্তটি মানে যে শর্ত দেওয়া আছে যে 36 অপেক্ষা, অর্থাৎ পূর্ণ সংখ্যার গড় হবে তোমার ছোট এর মান। এইখানে দেখো যে 2 বসালে 8 এটি 36 অপেক্ষা ছোট মানে শর্ত, আবার দেখো 3 বসালে 27 শর্তটি মানে। 4 যদি বসাও তাহলে পূর্ণ সংখ্যা, 4 কে যদি ঘন করো তাহলে 64 হয়, শর্তটি মানে না। কাজে আমি ওদিকে আর অগ্রসর হয় না। এখন মাইনাস যদি দাও, -1 শর্ত মানে, -2 মানে, -3 8 মানে, -4 মানে, -5 মানে, যত মাইনাস সংখ্যা দিবা তাহলে 64 অপেক্ষা না সরি 36 অপেক্ষা ছোট হবে। কাজেই আমার মাইনাস সংখ্যাগুলো -2 -3 -5 -6 এই জন্য আমি আরো ডট দিয়ে রাখছি। কাজে আবার এই দুটো সেটের মধ্যে তুমি দেখো কোনটি কমন, এখানে 3 এবং হচ্ছে 3 একটি কমন, -3 আর -3 কমন, আর -4 কমন, আরো সংখ্যা যেতে পারে, ওগুলো কমন হিসেবে আমি রেখে দিলাম। তাহলে আমার উত্তর হলো 3 -3 -4 -5 ইত্যাদি হতে পারে। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পূর্ণ সংখ্যার যে সেটটি দেওয়া ছিল সেটির সমাধান আশা করি যে স্পষ্ট করে তোমাদের কাছে উপস্থাপন করা হলো। আশা করি তোমরা একটু
চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবে। ওকে, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে হয়তো পরবর্তী অন্য আর কোনোদিন। তবে তার আগে একটি কথা বলে যায়, যদি মনে করেন যে আমার ভিডিও তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা, আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা। কমেন্ট অবশ্যই করে যাবা। আজকের মতো এখানে বিদায় জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।